আজকে আপনাদেরকে এমন একটি চিকেন ফ্রাই রেসিপি দেখাবো যা একবার বানিয়ে খেলে কেএফসি বা বিএফসির কথা একদমই ভুলে যাবেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো আমি একটি বাটিতে নিয়ে নিলাম চিকেন উইংস। আপনারা চাইলে চিকেনের যে কোনো অংশই ব্যবহার করতে পারেন। আমরা একটি কাঁটা চামচ এই চিকেনের ভিতরে ঢুকিয়ে দিব, তাহলে মশলাগুলো এর ভিতরে খুব ভালোভাবে ঢুকবে। হয়ে গেলে আমরা এর ভিতরে দিয়ে দিব স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দিব গরম মশলা, রসুনের গুঁড়া, আদার গুঁড়া, সয়া সস, তারপর দিয়ে দিব চিলি ফ্লেক্স। আপনারা ঝাল স্বাদ মতো দিয়ে নেবেন। তারপর দিয়ে দিব আমরা কাঁচামরিচের সস, এরপরে মাস্টার্ড সস। তারপর সবগুলোকে একসাথে ভালোভাবে মিক্স করে নিব। খেয়াল রাখবেন যাতে কোনো অংশ বাদ পড়ে না যায়। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব। আমার মিক্স করা হয়ে গেছে, তো এখন আমি এগুলোকে ম্যারিনেট করার জন্য রেখে দিব 30 মিনিটের মতো। 30 মিনিট রেখে দিলে হয়ে যাবে। তো এখন আমি একটি বাটিতে নিয়ে নিব ময়দা, তার সাথে দিয়ে দিব চালের গুঁড়ি, লবণ, এখনও দিব আবার আদা, রসুন, কাশ্মীরি গুঁড়ামরিচ। আপনারা চাইলে নর্মাল গুঁড়োমরিচ দিলেও হবে। তো সবগুলোকে আবার একসাথে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমরা এর ভিতরে আমাদের ম্যারিনেট করা চিকেনকে ভালোভাবে লাগিয়ে নিব। তো খেয়াল রাখবেন যাতে এই মিশ্রণটি চিকেনের গায়ে খুব ভালোভাবে লেগে যায়। খুবই যত্ন নিয়ে আস্তে আস্তে করতে হবে। তারপর আমরা চিকেনকে একটু ভালোভাবে হাত দিয়ে ঝেড়ে নিব যাতে বাকি অংশ পড়ে যায়। এরপর একটি বাটিতে নিয়ে দিব একটি ডিম, সামান্য পানি, এরপর ভালোভাবে ডিমকে এই পানির সাথে আমরা মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমাদের চিকেনকে এই মিশ্রণে ডুবিয়ে নিব। ডিমের মিশ্রণটি যখন চিকেনের গায়ে ভালোভাবে লেগে যাবে তখন আমরা আবার এই চিকেনকে নিয়ে ময়দার মিশ্রণে আবারও ভালোভাবে ময়দার গায়ে আবারও লাগিয়ে দিব। খেয়াল রাখবেন যাতে ময়দা এই চিকেনের গায়ে খুব ভালোভাবে লেগে যায়, তাহলে এর উপরের অংশটি খুবই ক্রিস্পি অ্যান্ড মজা হবে। তো হয়ে গেলে আমরা এগুলোকে একটি বাটিতে নিয়ে রেখে দিব। তারপর এগুলোকে আমরা ভাজা শুরু করব। আমরা মিডিয়াম গরম তেলের ভিতরে চিকেনগুলোকে একটি একটি করে ছেড়ে দিব। আমরা কিছুক্ষণ এক পাশ ভাজব। আমরা ফ্রাই প্যানটিকে একটু নাড়াচাড়া দিয়ে তেলগুলোকে চিকেনের উপরে দিয়ে দিব। এরপর এক পাশ যখন ভাজা হয়ে যাবে তখন আমরা এই সবগুলো চিকেনকে উল্টে দিব। খেয়াল রাখবেন যাতে কোনো অংশ বাদ পড়ে না যায়, বেশি ভাজা হয়ে গেলে পুড়ে যেতে পারে। এই চিকেনগুলো ফ্রাই হতে 5 থেকে 7 মিনিটের মতো সময় লাগবে। আর যতক্ষণ পর্যন্ত এর গায়ের রং ব্রাউন কালার না হয়ে যায় ততক্ষণ পর্যন্তই ভাজবেন, তাহলে ভিতরের চিকেনগুলো আপনার সিদ্ধ হয়ে যাবে। আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে ফেলব। তো দেখতেই পাচ্ছেন খুব সহজে ঘরে বসে আপনারা বিএফসি বা কেএফসির মতো চিকেন ফ্রাই তৈরি করতে পারেন। এরকম মজার মজার রেসিপি পেতে টোস্টেড বাংলা পেজকে ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।